স্বর্গেও বোধহয় এত ভালো খাবার পাওয়া যায় না। মেয়েটা কি একটু চুপচাপ খেতে পারে না নাকি? বকেই যাচ্ছে। আচারটা তো ভীষণ ভালো খেতে। পিসি আর কাকিমা তো মায়ের মতো রান্না করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে আর আজ অব্দি হলো না। যাই হোক, আমাদের বিট্টু একেবারে প্লেট চেটে পুটে খেয়ে নেয়। ঠিক আছে অয়না, তোমার মাঝরাতে খিদে পেলে খেয়ে নিও। আমি এখন যাচ্ছি। পেট ভরে খাবার খেলে আহা কি ভালো ঘুম হয়। কতদিন পরে নিজের বিছানায় শুতে পারবো। আরে চোর চোর চোর! আরে কি চোর? চোর এসেছে! বাইরে চোর এসেছে! কে আছো? তাড়াতাড়ি এসো! চোর! চোর! কি চোর? কি চোর ধরেছি! আরে চোর চোর! চোর চোর চোর! চোর আমাদের ঘরে চোর! আর ভালো করে কেউ! চোর চোর! খুব চোর এসেছে! আর জোরে! রাতুল দাদা! কি গো, নিজের ছেলেকেও চিনতে পারছো না? ভালো করে দেখিনি। কবেই বা দেখেছো? হ্যাঁ, বাবা ভোলু, তুই কখন এলি? এই চোরটার নাম ভোলু? এই আমার নাম হলো রাতুল, বুঝেছো? আচ্ছা এই মেয়েটা কে? রাতুল, ও আমার বোন দেবকীর মেয়ে অয়না। জানো কি, এটা পরিচয় করার সময় নয়। রাতুল, তোর কাল আসার কথা ছিল, তাহলে আজ কিভাবে এলি? আর এলি যখন কাউকে না জানিয়ে এলি? আমারই ভুল হয়েছে মামা, আমি সবাইকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু এখানে এসে সব কেমন গুলিয়ে গেল। পরের বার থেকে এইসব ভুল ভাল কাণ্ড কারখানা করিস না। ঠিক আছে মামা। জানো কি, রাতুলের ঘরটা তুমি গুছিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। রাতুল, কতদিন পরে এলে তুমি? হ্যালো, আপনারা একটু হলে গিয়ে কথা বলুন।
আমার কিন্তু এবার ঘুম পাচ্ছে। জানো কি, ও আমাদের বাড়িতে আছে না আমরা ওর বাড়িতে আছি? দেখো কিভাবে কথা বলছে। ও ঘুমের ঘোরে আছে তো, তাই এভাবে কথা বলছে। আপনি ঘুমিয়ে পড়ুন বিট্টু, চল। হ্যাঁ চলুন মা। এ বাবা, এই রাতুল এদিকে এসো, এসো না। এর থেকে একটু দূরে থেকো, বুঝলে? এ একদম বোমের মতো। আর শোন, এই পুরো সাইলেন্ট বাড়িতে না ও একাই ভায়োলেন্ট। নিজের ব্যাগটা নিয়ে এবার বেরো তো। আমার রুমে এসে আমাকে বের করা হচ্ছে। কাল আমি দেখে নেবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাওয়ার সময় লাইটটা অফ করে যাবে। দেখেছো কেমন করে কথা বলে? ও যা বলছে ওকে বলতে দাও, চলো এখন। আর সহ্য করতে পারছি না, বেরো তো। এই মুখ সামলে কথা বলবো একদম। কি হচ্ছে? দাঁড়া। রাতুল, আমেরিকায় সবাই এমনই। ও খুব ভালো মেয়ে, তুমিও আস্তে আস্তে বুঝতে পারবে। এই তুই তোর মায়ের মতো ওর হয়ে কথা বলিস না। দিদি দাঁড়াও না, মেয়ে তো মায়ের মতোই হবে। তুমি চলো তো এখন, চলো আমরা যাই, চলো চলো। এসো, চলো। চল। রাতুল, তোমার পরীক্ষা কেমন হলো? ফাটাফাটি পরীক্ষা হয়েছে এবার। কিন্তু তুই তো আজকে ফেল করে গেলি। তাই নাকি? ওই অয়নার সামনে। পদ্মা, এসব বলার কি দরকার? তাহলে কি করব বৌদি? সেই ছোট্টবেলা থেকে রাতুল ওই ঘরটাতেই থাকে, কিন্তু আজ ওই মেয়েটার জন্য রাতুলকে গেস্ট রুমে থাকতে হচ্ছে। মামি, তুমি বলেছিলে বলে আমি এখানে শুচ্ছি, না হলে কিন্তু আমি ওখানেই শুয়ে পড়তাম। ওখানে ঘুমিয়ে পড়বে বললেই হলো। পাশে ঘুমানোর জন্যই তো এত সমস্যা হলো না। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমোবে, চলো। চল চল চল। আচ্ছা আখি, তোমার পরীক্ষা কেমন হয়েছে? সে তো ঈশ্বরই জানে। আসলে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি। যাও শুয়ে পড়ো। রাতুল দা, হ্যাঁ, দিদি আর একটা পরীক্ষাতেও যদি ফেল করে না, জেঠুমনি বলেই দিয়েছে আখি দিদির সেই দিনই বিয়ে দিয়ে দেবে। সেটাই ঠিক হবে। মা, দেখো না। ও মজা করছে, চল তো চল। শোন না, তোর জন্য তোর পছন্দের পায়েস বানিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। না মা, আমার চাই না। সে কি রে, কেন? আসলে আমি আসার সময় রাস্তায় একটা বাস স্টপে খাবার খেয়ে এসেছি। আরে একটু খেয়ে দেখ, আমি কিন্তু আজ গুড় দিয়ে বানিয়েছি, তোর খুব ভালো লাগবে। দাঁড়া নিয়ে আসি। মা, তুমি কিন্তু ওটা ঠিক করনি মা। কোনটা রে? গুড় দিয়ে করলে তো আরো ভালো লাগে তোর খেতে। আমি খাবারের কথা বলছি না মা, কিছুই বুঝো না তুমি। যখন আখিরা সবাই ছিল তখন তুমি একবারও জিজ্ঞেস করলে না। এখন যেই ওরা এখান থেকে চলে গেল, অমনি ছেলে কি খাবে সেই কথা মাথায় এলো। ও, এখন তুইও আমায় কথা শোনাবি তাই তো? মা, ঠিক আছে, এতদিন তোর বাবাকে সহ্য করছি, এবার না হয় তোরও কথা শুনবো। তোর যা বলার আছে বল, আমি গিয়ে পায়েসটা নিয়ে আসি। ছোটবেলায় ঘুম থেকে উঠেই সে কি চিৎকার করতি খাওয়ার জন্য, আর এখন দেখছি মায়ের হাতের রান্না কিছুতেই খেতে চাস না। এবার আমার কেমন লাগে বলতো? মা, ওই মেয়েটার সামনে আবার এসব কথা বলো না, তাহলে ওর সামনে আমার মান সম্মান একেবারে ডুবে যাবে। ওকে আমি ডোবাবো, বুঝলি? একটুখানি খেয়ে নে না বাবা, খেয়ে নে। তুমি তাহলে চলেই এলে? ও মা, এ আবার কি কথা? আমি এখানে আসবো না তো কোথায় যাব? আমি তো এই বাড়িতেই থাকি, ভুলে গেলে? আমি সেটা বলছি না গো, তুমি এই যে হঠাৎ রান্নাঘরে এলে সেটাই বলছি আর কি। তুমি তো বলো তোমার রান্নাঘরে আসতে ভালোই লাগে না, ইচ্ছেও করে না। আমি না বৌদির মতো অত ভালো রান্না করতে পারি না। আমি যাই করি না কেন কারো ভালো লাগে না। কিন্তু আমার ছেলে এতদিন পরে এসেছে, ও লুচি খেতে খুব ভালোবাসে, সেই জন্য তো রান্নাঘরে লুচি বানাতে এলাম। ময়দাটা কোথায় বলো তো? ওই তো ওপরে।
দাঁড়াও মা, আমি নামিয়ে দিচ্ছি। আমাকে তো তুমি ডেকে নিতে পারতে মা। সেসব ঠিক আছে, তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি কেন? আরো কিছুক্ষণ ঘুমোতে পারতি। পরীক্ষার জন্য তো এই কদিন ঠিক করে ঘুমও হয়নি নিশ্চয়ই। ঘরে আসার পরে না তোমাদের সকলের কাজ করে দিতেই আমার সময় চলে যায়। চোখ বন্ধ করার আমি সময়ই পাই না। তাহলে আমি ঘুমাবো কি করে বলো? শহরে গিয়ে খুব কথা শিখেছো না? না, আমি সত্যি কথা বলছি। বড়দেরকেও মিথ্যে কথা বলে বলো? আচ্ছা, তোমরা কি খাবার বানাচ্ছো বলো তো? লুচি, আলুর দম। লুচি? বাহ, দারুণ। আচ্ছা শোন, আগে গিয়ে স্নানটা সেরে নে তো। ঠিক আছে। আমাদের রাতুলটা কি ভালো ছেলে, তাই না? ও এই বাড়ির ছেলে নয় ঠিকই, কিন্তু এই বাড়ির শিক্ষা দীক্ষা সংস্কৃতি গুণাগুণ সব ওর মধ্যে রয়েছে। দিদি তো একদম ঠিক কথা বলেছে। এইরকম ছেলে তো আজকাল পাওয়াই যায় না। আমি বরং আমার দিদির মেয়েটার সাথে ওর সম্বন্ধ করার একটা চেষ্টা করে দেখি। পদ্মা, রাতুল কোথায়? এক্ষুনি তো এখান থেকে গেল। কেন, কোনো কাজ আছে নাকি? ডেকে দেবো ওকে? আচ্ছা, এই দেখো, রাতুলের জন্য আমি সিঙ্গারা বানিয়েছি, কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না। ও কোথায়? এখন তো এক্সারসাইজ করতে গেছে, একটু পরে সেই খাই খাই করবে, তখন দিও। ঠিক আছে, ওকে খেয়ে নিতে বলো। আমি যাই, অয়নার জিনিসপত্রগুলো আখির ঘরে গুছিয়ে রেখে আসি। হ্যাঁ ঠিক আছে। কি বলে গেল শুনলে? হ্যাঁ হ্যাঁ, সে তো আমি শুনলাম। আনন্দ হচ্ছে নিশ্চয়, তোমার ছেলে তার রুম ঠিক ফিরে পেল, দেখলে? ব্যাপারটা এত সহজ হবে ভাবিনি। আমি তো ভেবেছিলাম ওই অয়না নিশ্চয়ই কোনো নাটক করবে। যদিও তেমন কিছু করলে আমি ওকে ছেড়ে দিতাম না। এইবারটায় না হয় তুমি জিতে গেলে দিদি, কিন্তু এই আমেরিকার মেয়েটাকে ঠিক শিক্ষা দিও, বুঝলে? যেন আর এরম না করে। আমি ঠিক শিক্ষা দেব, সঠিক সময় আসতে দাও। এমনিতে দিদিকে খুব চালাক মনে হলেও আসলে খুব একটা চালাক নয়। আমার দিদির মেয়ের সাথে যদি রাতুলের বিয়েটা হয়ে যায়, তাহলে ওরা দুজনেই একদম আমার হাতের মুঠোয় থাকবে। এই চোটটার জন্য আমার ঘুম নষ্ট হয়েছে, আর এই সকাল সকাল উঠে এখানে এক্সারসাইজ করছে। ও, মাসল ফোলাচ্ছে। এই রে, এ বলো, এত চুপ কেন তুমি? এটা এখনো ইনডাইরেক্টলি আমাকে অপমান করে যাচ্ছে। রাতে বুঝি সবাই খুব বাজিয়েছে? ও, তাই বুঝি গায়ে ব্যথা হয়ে গেছে তোমার? তাই ব্যথা কমানোর জন্য বুঝি এক্সারসাইজ করছো? চোর! আবার আমাকে চোর বলা হচ্ছে, তারাও মজা দেখাচ্ছে।
এই জন্য অন্ধকার ঘরে ঢুকতে নেই, তাহলে সবাই চোর বলবে। এই জন্যই তো সবাই তোমাকে ঢোলের মতো পেটালো। এই যে হ্যালো, ও কে কথা বলছে? কই? মজাটা না আমিও তোমার সাথে করতে পারি, ঠিক আছে? হ্যালো, মুখ সামলে কথা বলো, বলে দিচ্ছি। আরে বাবা, একটা চোরকে চোর বলবো না তো কি বলবো, এটুকুও জানো না তুমি? যেমন ব্যবহার করবে তেমনই কথা শুনবে। এই যে শোনো, সাবধান, ওদিকে তাকিয়ে না বলে সাহস থাকলে আমাকে বলো। ও, তো তুমিই বলো? হ্যাঁ তাই। এ বাবা, না না না, আমি এসব না। তাহলে তোমার মা তোমাকে ভোলু ভোলু এসব বলে কেন ডাকে? হ্যাঁ, আসলে মানে ওই নামে আমাকে বাড়িতে সবাই ছোটবেলায় ডাকতো, কিন্তু এই নাম আমার একদম পছন্দ না। সবার বাবা মা তো ছোটবেলাতেই সবার নাম রাখে, আমাদের ভোলু। এই চুপ করতে বলছি তো, কানে কথা ঢুকছে না? শোনো, আমাকে দেখে যত সফট মনে হোক না কেন, সিরিয়াস হয়ে গেলে না ভয়ঙ্কর আমি। তুমি আবার ভয়ঙ্কর হয়ে যাও, দেখে তো মনে হয় না। ময়দা তালের মতো নাদুস নুদুস। আবার এই অনেকক্ষণ ধরে সহ্য করছি, আমি কতটা ফিট দেখো দেখো দেখো। নির্লজ্জ। এখন যদি কোনো সিনেমার হিরো মাসল ফুলিয়ে বডি দেখাতো তখন বলতে ওয়াও অসাধারণ এসব বলে ঘরের দেওয়ালে পোস্টার লাগাতে। হ্যাঁ, আর আমি ন্যাচারালি বডি বানিয়েছি তো সেটা তোমার চোখে পড়ছে না। তোমাদের সব মেয়েদের মাথায় না গোবর ভরা। এই, আমার মাথায় গোবর ভরা? তোমার তোমার মাথায় গোবর আছে? বোঝাই যাচ্ছে কার মাথায় গোবর আছে। আমার মাথায় নেই। যাও গিয়ে এক্সারসাইজ করো, যাও। আমি তো এক্সারসাইজ করব, আর তুমি বাঁদরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াও। এই ইউ। ইয়েস মি। বলো কি বলবে? তখন থেকে ইউ ইউ করে ইংলিশ ঝরে যাচ্ছে। এই যে ভোলু, তুমি শুধু দেখতে থাকো, তোমার আমি কি অবস্থা করে ছাড়ি। এই যাও তো। তোমায় আমি ছাড়বো না। কি করা যায়, কি করা যায়? রাতে তো সবাই মানিয়ে গুছিয়েই নিয়েছিল, কিন্তু এখন কেউ শুনবে না। কি বিষয়ে কথা বলছো? ওই ঘরের শোয়া নিয়ে। রাতুল তো কথা শুনবে না, জানো কি? সেই জন্য অয়নার সব জিনিসপত্র আখির ঘরে রেখে দিয়ে এসেছি গুছিয়ে। মানে অয়না আখির সাথে থাকবে? হ্যাঁ, থাকবে। হুম, না জানো কি, অয়না আমেরিকাতে বড় হওয়া মেয়ে, ওখানে সবার আলাদা আলাদা ঘর থাকে, ও এভাবে পারবে না। কিন্তু অয়নাকে তো রাতুলের ঘরে থাকতে দেওয়া যাবে না। ওই ঘরে তো বিশেষ কিছু নেই, ওকে বলো গেস্ট রুমে থাকতে। কিন্তু আমার মনে হয় যে দুজন মেয়ে একসাথে থাকলে বেশ ভালোই হবে, তাই না? অয়নাকে তুমি মেয়ে বলছো? মেয়েদের মতো একটাও গুণ কি আছে ওর? যখন নেই এ নিয়ে ভেবো না। ওর শিক্ষা দীক্ষা, বড় হওয়া সম্পূর্ণ আলাদা। আমাদের আখির আর ওর শিক্ষার মধ্যে অনেক তফাৎ। ও ঠিক পাল্টে যাবে। কে পাল্টাবে, অয়না না আখি? এদের মধ্যে একজন, আর সেটা কে পাল্টাবে তুমি ভালো করেই জানো। তাই যাই হয়ে যাক আখির সঙ্গে অয়নাকে রাখা কিছুতেই সম্ভব নয়।
অয়না আমার থাক। কথা আমি সব শুনেছি, তোমার কথা এখানে কেউ শোনে না। তুমি যা যা হবে বলেছিলে তার কিছুই কিন্তু হচ্ছে না। অয়না এরকম কিছু না। আমাকে আর কনভিন্স করার চেষ্টা করো না তুমি। এই বাড়িতে আমার কোনো কথার কোনো গুরুত্বই নেই। তোমরা যেটা বলবে আমাকে কেন সবসময় সেটা শুনে চলতে হবে? একটা কথা শুনে রাখো, আমি কোনো মতেই ওই ঘরটা ছেড়ে অন্য কোনো ঘরে থাকবো না। ওই ঘরটা আমি কাউকে দেব না। অয়না আমার কথা, ওই ঘরটা আমার ছেলের, কেন দেবে না শুনি? আমার ইচ্ছে, আমি ঘর ছাড়বো না। অয়না এভাবে কথা বলিস না তুই। আমি একবার সিদ্ধান্ত নিলে সেটা কেউ পাল্টাতে পারবে না। মানে ওই ঘর ছেড়ে বেরোবে না? কি হলো গো বৌদি, তুমি কিছু বলো না। আপাতত যে যেখানে ছিল সেখানে থাকলে অসুবিধা হবে না বলো? মানে রাতুলের রুম আর রইল না? যেহেতু আমার সঙ্গে এই বাড়ির রক্তের সম্পর্ক নেই, সেই জন্য আমাদের সবকিছু কেড়ে নিচ্ছ না?